গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিনের সূচনা হলো আজকে। সকাল থেকে আজকে প্রচণ্ড রোদ ছিল, অল্প অল্প মেঘ দেখছিলাম যদিও, কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না, আর খুব রোদ ছিল আর যথেষ্ট গরম লাগছিল। এখন বাজে 5:15, ছেলে রেডি হয়ে গেছে। ছেলে এখন দুধ খাবে, বিস্কুট খাবে, আর মেয়েও জাস্ট উঠে পড়লো। ওকেও এখন এই একটা বিস্কুট দেবো, একটুখানি দুধ দিয়ে দেবো, দুধটা গরম করে রেখেছি, ছেলেকে দিয়ে দিয়েছি আর মেয়ের জন্য বাকিটুকু রেখেছি, এখন মেয়েকে দিয়ে দেবো দুধটা। দুধ খেয়ে মেয়ে চলে গেছে স্কুল। মেয়েকে নিয়ে আজকে আমি স্কুলে যাব, কারণ আজকে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল, প্লাস ওকে আজকে রানাঘাটেও যেতে হবে। তো আমি বেরিয়েছি মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে। এখন আমি একটু বাজার করব, বাজার করে বাড়িতে চলে যাব। ছেলে স্কুলে চলে গেছে, মেয়েকে স্কুলে দিয়ে আমি অল্প একটু টুকটাক বাজার করলাম। যা দাম সবজির, আমি কিচ্ছু বাজার করতে পারছি না জানো। এই দেখো, কলমি শাক 2 আটি নিয়েছি 10 টাকা দিয়ে, একটা লাউ নিয়েছি 40 টাকা দিয়ে, এটার এই প্লাস্টিকটার মধ্যে কটা হাঁসের ডিম রয়েছে। এই সব নিয়ে আমার প্রায় 150 টাকার বাজার হয়ে গেল। এখানে আমার কালকে রাত্রে না কিছু বাসন ছিল, বাসন মাজার সাবানটা না শেষ হয়ে গেছিলো, মনে করেও আনতে গিয়েও আনা আর হয়ে ওঠেনি। তো বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো বলে কালকে রাত্রের বাসনগুলো না মাজতে পারিনি। আমি কখনও রাত্রিবেলায় বাসন রেখে দিই না, না মেজে, কারণ বাসি বাসন রাখলে আমার বড্ড ইরিটেটিং লাগতে থাকে। কিছু মানামানির ব্যাপার নেই, কিন্তু ভীষণ নিজের মধ্যে একটা ভীষণ ইরিটেশন কাজ করে। যতক্ষণ না জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে থাকে ততক্ষণ আমার ঠিক মনটা শান্ত হয় না আর কি। তো এইখানে কালকের রাতের অনেকগুলো বাসনই প্রায় জমে গেছিলো, কারণ কোনোটাই আমি মেজে উঠতে পারছিলাম না। তো আমি জেনারেলি রান্না করতে করতে বাসন টাসন মেজে রাখি, আমার অত বাসন আমার থাকে না, আমার জাস্ট 3-4টে থালাই থাকে। যখন খুব শরীর খারাপ হয় তখন আমি থালাগুলো মাজি না, পরের দিন সকালে মেজে রাখি। এই 3-4টে থালাই শুধু থাকে, কিন্তু এই এত বাসন আমার কখনো থাকে না। আসলে কালকে যেহেতু ওটা শেষ হয়ে গেছিলো, আমি সেই জন্য কী করব, কোনোটাই মেজে উঠতে পারছিলাম না বলে অনেকগুলো বাসন একসাথে জমে গেছিলো। তো এই সমস্ত বাসন কোসন তাড়াতাড়ি করে মাজছিলাম, কারণ আমার মেয়ের ওদিকে স্কুলে থেকে নেওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। এদিকে হাজব্যান্ডও বেরোবে, ও রানাঘাটে যাবে। আমার এলআইসির কাজটা আমি করে এসেছিলাম, আগের ব্লকে তোমাদের জানিয়েছিলাম। তো ওরও এলআইসির কিছু কাজ ছিল, এবার একসাথে তো যাওয়া যাবে না, একসাথে গেলে ছেলে মেয়ের স্কুলটা অফ হয়ে যায়। সেই জন্য একসাথে আমরা কোনো দিনই যেতে পারিনি। তো এইবারে একটা দিন একসাথে যাব, কারণ হচ্ছে আজকে ও চলে যাবে, কালকে আমি যাব। তো সেটারও আমি একটা ব্লগ বানাবো অবশ্যই। এখন দেখো আমি চলে গেছি, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখানে আমি কলমি শাকটাকে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি কলমি শাকের বড়া করব আজকে। ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখে এরপরে এটাকে ভালো করে চিপে তুলে নিয়ে এখানে হাঁসি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম। তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কলমি শাকের বড়ার মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। হাঁসের ডিমের কারি রেডি হয়ে গেছে। ছেলে, আমি আর মেয়েই তো খাবো, সেজন্য বেশি কিছু করিনি, শুধু এই একটু বড়া ভাজা আর হাঁসের ডিমের কারি। আর এই বড়াটা যে ভাজছি না, এই বড়া ভাজা দিয়ে আমার ছেলের সব ভাত খাওয়া হয়ে যাবে জানো তো। হাঁসের ডিমের কারি কতটুকু খাবে আমার সন্দেহ আছে, ও সব ভাতই বড়া দিয়ে খেয়ে নেবে। এই কলমি শাকের বড়া খেতে ওর ভীষণ 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 ভালো লাগে। আর সত্যি বড়াগুলো হয়ও খুব ভালো খেতে। শাকের বড়া আমারও ভীষণ ফেভারিট। তো এখানে মেয়ের একটা ছোট্ট ফিডব্যাক দেখে নাও। ও বড়া দিয়ে, হাঁসের ডিম দিয়ে, দুখানা আলু দিয়ে মজা করে আজকে ভাত খেয়েছে, একটা ফোঁটা বকাবকি করতে হয়নি। আমরাও খেয়ে উঠেছি, ওরও খাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে যায়, ওর কিন্তু তখন খাওয়া হয় না, ও তখনও খেতে থাকে। আজকে আমাদের সাথে সাথে ওর খাওয়া হয়ে গেছে। ওর আসলে এই একটুখানি মশলাওয়ালা খাবার ওর খুব ভালো লাগে। সবসময় তো সেদ্ধ ভাত খায়, এবার টাইম হয়েছে মশলাওয়ালা খাবার খাওয়ার।